আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ডে ডিয়ার ভিউয়ার্স। দেখতে দেখতে আমরা চলে আসলাম এপিসোড নাম্বার 12 এবং আমাদের আজকে হচ্ছে হাউ টু আস্ক কোয়েশ্চেনের শেষ পার্ট। তার মানে আমরা কোশ্চেন নিয়ে যে ভিডিওগুলো করেছি তার আজকে হচ্ছে গিয়ে শেষ পার্ট। তো আমাদের মূল টপিকে যাওয়ার আগে আমি গত ক্লাসের যে কুইজটা ছিল সেই কুইজের উত্তরটা দিয়ে দিই। সেটা হচ্ছে প্রশ্ন ছিল যে গুড ডে এটা কোন দেশের গ্রিটিংস বা কোন দেশে এটা সবচেয়ে ব্যবহার করা হয়ে থাকে। গুড ডে, গুড ডে টোন থেকে কিছুটা বুঝতে পারছেন, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য অস্ট্রেলিয়ান গ্রিটিংস। এটা মেইনলি ব্রিটিশ গ্রিটিংস, কিন্তু এটা অস্ট্রেলিয়াতে এখন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। সো অস্ট্রেলিয়ানরা গুড ডেটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। আপনিও চাইলে অস্ট্রেলিয়ানদের মতো করে গুড ডেটা ব্যবহার করতে পারেন। তো আসুন চলে যাই আজকের বিষয়। সেটা হচ্ছে কি আজকে আমরা কথা বলবো লং টেল কোয়েশ্চেন নিয়ে। সো লং টেল কোয়েশ্চেন হওয়ার শর্তগুলো কী কী সেগুলো আমরা একটা একটা করে জেনে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে কম্বাইন টু দ্য টু অর মোর সেন্টেন্সেস ওয়ার দেয়ার উইল বি অ্যাট লিস্ট ওয়ান আস্কিং সেন্টেন্স। ভালো করে বুঝেন, দুই বা তার চেয়ে বেশি সেন্টেন্স নিয়ে এই কোশ্চেনগুলো হয় যেখানে মিনিমাম একটি আস্কিং সেন্টেন্স থাকতে হবে। মানে মিনিমাম ওই সেন্টেন্সগুলোর ভিতরে মিনিমাম একটি সেন্টেন্সের মাধ্যমে হয়তো বা প্রশ্ন করা হতে পারে, রাইট? সো এটা মাথায় রাখবেন। আর হচ্ছে যে শুড বি আস্কিং অর সামথিং অর লাইক আস্কিং টোন, আমি যেটা আগেই বলেছি যে আস্কিং টোন থাকতে হবে। তবে এখানে একটু টোনটা একটু ভিন্ন হতে পারে, লাইক হচ্ছে যে যেহেতু প্রথমে একটা জেনারেল সেন্টেন্স বলা হবে, তারপরে কোশ্চেন করা হতে পারে, অথবা কোশ্চেন আগে করে পরে জেনারেল সেন্টেন্স বলা হতে পারে। সুতরাং জেনারেল সেন্টেন্স যেটা বা ডিসক্রিপটিভ সেন্টেন্স যেটা, সেই ডিসক্রিপটিভ সেন্টেন্সে আপনার ওই টোনে ইউজ হবে এবং আস্কিংটাতে আস্কিং টোনে ইউজ হবে। নেক্সট হচ্ছে আমাদের থাকতে হবে অবশ্যই অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব ছাড়া সেন্টেন্স মেক করা সম্ভব না। ডাব্লিউএস ওয়ার্ড থাকতে হবে যদি না থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ এটা ইয়েস নো এবং ডাব্লিউএস দুটো সমন্বয় হয়, এবং অবশ্যই একটা কোশ্চেন মার্ক থাকবে ওয়েন আই উইল আস্ক দ্য কোয়েশ্চেন। সো নেক্সট, হাউ টু কনস্ট্রাক্ট লং টেল কোয়েশ্চেন। কীভাবে লং টেল কোয়েশ্চেন, খুবই সিম্পল, এটা এত কঠিন না। যারা ইয়েস নো এবং ডাব্লিউএস বা ওপেন এন্ডেড যারা করতে পারবে তারা লং টেলও করতে পারবে। এটা কেমন হতে পারে? প্রথমে একটা স্টেটমেন্ট হবে, তারপরে ইয়েস বা নো কোয়েশ্চেন অথবা ওপেন এন্ডেড কোয়েশ্চেন হবে। সহজ, একটা স্টেটমেন্ট হতে পারে, তারপর হচ্ছে ইয়েস বা নো কোয়েশ্চেন বা ওপেন এন্ডেড কোয়েশ্চেন হবে, রাইট? আমরা একটা এক্সাম্পল দেখি, লাইক আমরা যেটা পূর্বের ক্লাসে দেখেছিলাম, করোনা উইল ব্রেক ডাউন দ্য ইকোনমি অফ দি ওয়ার্ল্ড। করোনা পৃথিবীর ইকোনমিকে কী করবে? ভেঙে দিবে। হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন, রাইট? সো এটা থেকে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে উত্তরটা সাধারণত উত্তরটা একটু বড় হবে, এবং এই কোশ্চেনগুলো সাধারণত এই টাইপের হয়। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের আইএলসের পার্ট 3-তে এই টাইপের কিছু কোশ্চেন হয়, যে উত্তরগুলো আপনাকে একটু অ্যান্সারটা একটু বড় করে দিতে হয়। আইএলসের স্পিকিং সেকশন 3-তে সাধারণত একটু এই টাইপের কোশ্চেন হয়, যেমন এগ্রিন ডিসএগ্রিন করা, আপনার চিন্তা বা আপনার মতামত কী সেগুলোর উপরে কিছু কোশ্চেন করা। এগুলো সাধারণত আমাদের আইএলসের পার্ট 3-তে আমরা স্পিকিং পার্ট 3-তে পেয়ে থাকি। তো আমরা একটা লং টেল কোয়েশ্চেন দেখি এবং তার সাথে উত্তরটা কেমন হতে পারে সেটাও আমরা দেখি। সো লং টেল কোয়েশ্চেন আমরা দেখলাম যে ইংলিশ লার্নিং উইল বি নেসেসারি ইন ফিউচার, ডু ইউ এগ্রি অর ইউ হ্যাভ আদার্স অপিনিয়ন। ইংলিশ লার্নিংটা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনি কি এটার সাথে এগ্রি করেন নাকি আপনার অন্য কোনো মতামত আছে? লেটস সি দ্য অ্যান্সার। আমি আমার মতো করে অ্যান্সার দিলাম, আপনারা ভিন্ন অ্যান্সার দিতে পারেন। ইয়েস, আই পার্শিয়ালি থিঙ্ক সো, আমার কাছে কিছুটা মনে হয়, বাট আই হ্যাভ আ ডিফারেন্ট ভিউ অন দিস পয়েন্ট, কিন্তু আমার এই বিষয়ে কিছুটা ভিন্ন মত আছে। বিসাইডস ইংলিশ ছাড়াও আদার্স ল্যাঙ্গুয়েজ লাইক চাইনিজ, স্প্যানিশ মে হ্যাভ দ্য সেম ইম্পর্টেন্স। অন্য ভাষাগুলো যেমন চাইনিজ বা স্প্যানিশগুলোও কিন্তু সমপরিমাণ গুরুত্ব হতে পারে। সো তাহলে এটা একটা লং টেল কোয়েশ্চেন। এই লং টেল কোয়েশ্চেনের উত্তরগুলোও সাধারণত এরকমই হয়, একটু বড় হয়, একটু লং টেল হয়, লং অ্যান্সার হয়। সো এই ধরনের লং টেল কোয়েশ্চেনগুলো একটু করার চেষ্টা করবেন, তাতে আপনি যখন কনভারসেশন করবেন তখন কিন্তু আপনাদের প্র্যাকটিসটা অনেক বেশি হবে। তো আমরা আমাদের যে পরবর্তী ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমরা অনেকগুলো সেন্টেন্স প্যাটার্ন আপনাদেরকে শেখাবো। সেই সেন্টেন্স প্যাটার্নের এগেনস্টে কীভাবে কোশ্চেন করতে হয় এবং কীভাবে উত্তর দিতে হয় সেই বিষয়ের উপরে আমরা আইডিয়া দিব। আমরা একটা প্যাটার্ন শেখাবো, সাথে আমরা কোশ্চেন এবং অ্যান্সারের মাধ্যমে একটা কনভারসেশনাল সিচুয়েশনও দেখাবো। সো আমার এই আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যত বেশি শেয়ার করবেন তত আপনার ফ্রেন্ডরাও ভালো কিছু শিখতে পারবে এখান থেকে। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টটাও কিন্তু অবশ্যই মতামতটা জানাবেন। সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।